দুইটা হাত ভাঁজ করো তো মা, ভাঁজ করো। এই তো, তাহলে এই হাতটা যতটা পারে ডান হাত, বাম হাতটা সে পারতেছে না। এবং এখানে অলরেডি তার একটা গ্যাপ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে এখানে একটা চুক্ষা অংশ, যেটা আলনার অলিক্রানন প্রসেস, এবং এখানে যাচ্ছে দেখা যাচ্ছে তার শক্ত একটা জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিস্টাল ইন অফ দ্য হিউমেরাস। তো যার কারণে সে ফ্লেকশন করতে যাচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে কিন্তু ফুল ফ্লেকশন হচ্ছে না, যেটা সে এটা পুরাটাই সে পারতেছে। বলো তো মা, কীভাবে হয়েছে এই জিনিসটা? গাছ থেকে পড়ে গেছো? কত বছর আগে? বছর খানিক হয়েছে। কি করছেন আপনারা? গ্রামের বাড়িতে আর কি ওই জায়গায় দেখছে আরো অনেক ছেলে মেয়েদের ভালো হয়েছে। তারপর সেখানে নিয়ে গেছে, জাপটা বেঁধে দিছে। কয়বার বেঁধে দিছে এখানে? দুইবার। তাহলে সমতলেও তাহলে বনাজি চিকিৎসা হয়, বৌদ্ধ দিয়ে বনাজি চিকিৎসা করা হয়। হ্যাঁ, তাহলে সমতলে তো কোনো পাহাড়ি থাকবে না, পাহাড়ি বৌদ্ধ থাকবে না, থাকবে ওখানে কি বাঙালি বৌদ্ধরা থাকবে। তাহলে সে বাঙালি বৌদ্ধ দিয়ে কি জাপ, কি বললা যেন, জাপ বানছে। কতবার, কয়বার বেঁধেছ মা এটা? দুইবার। পরে কি বলছে ওনারা? তারপরে ও বলছে কি মানে আস্তে আস্তে করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন কি ঠিক হয়েছে তোমার? হ্যাঁ, ঠিক হয় নাই। তাহলে আমাদের পাহাড়ের ন্যায় সমতলেও এইসব জয়েন্ট ছুটে গেলে হ্যাঁ বনাজি চিকিৎসা করে, বৌদ্ধ দিয়ে বনাজি চিকিৎসা করে। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অলিক্রন প্রসেস, এটা হচ্ছে যে আলনাটা এদিকে চলে আসছে। হ্যাঁ, তাহলে এলবো ডিসলোকেশন। তাহলে এই জিনিস যদি জায়গা মতো বসিয়ে দেওয়া না হয়, তাহলে এটা কি জোড়া লাগবে? বলো না, এই জিনিস যদি জায়গা মতো বসানো না হয়, হ্যাঁ, এটা যদি এই জায়গায় বসানো না হয়, তাহলে কি বসবে? তুমি পারবা? তাহলে এই যে ভুল কাজটা করলা, তোমার এখন তুমি মেয়ে মানুষ, 13 বছরের একটা মেয়ে, তোমার জন্য সারা জীবনের জন্য একটা কষ্ট না? তো তোমরা কেন বুঝো না যে এসব যে কোনো আঘাত অসুখে ডাক্তারের কাছে যেতে হবে? এখন সে সুদূর, কত দূর থেকে তুমি এখন আমার কাছে আসছো, এটার কোনো প্রয়োজন ছিল? ওখানে আমাদের সে মেডিকেল কলেজ আছে, ওখানে আমাদের জেনারেল হসপিটাল আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। কেন এই ভুল কাজগুলো তোমরা করো? এই ভুলের মাসুল এখন তোমরা এখন করতে হবে তোমাকে। সেজন্য আমি সবসময় বলি, যে কোনো আঘাত অসুখে সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন। কখনো ওজাবদ্ধ বনাজির কাছে গিয়ে এভাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? যাই হোক, আমরা ওনাকে, এটা হচ্ছে যে ওল্ড নেগলেক্টেড পোস্টো এলবো ডিসলোকেশন, এটাকে আমরা হ্যান্ড সার্জনের কাছে পাঠিয়ে দেব। এরপর হচ্ছে স্যারই এই জিনিসটা, হ্যান্ড সার্জনরাই এই জিনিসটাতে ওনারা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।